দৌড়ায় তখন সে অনেক কিছু হারায়, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো একসময় সে নিজের আপন মানুষকেও চিনতে ভুলে যায়। আর দুনিয়া টাকার গোলাম নাটকটা আমাদের বারবার সেই কথাটাই মনে করিয়ে দিচ্ছে। টাকা দরকার, কিন্তু টাকার জন্য যদি মনুষ্যত্ব হারিয়ে যায় তাহলে সেই টাকা আশীর্বাদ না, অভিশাপ। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল এসে আপনে। আমি এসে আপন, আর আজকে আমরা কথা বলবো দুনিয়া টাকার গোলাম ১৩ নম্বর পর্বে কি কি হতে পারে। আর বিশ্বাস করেন, এই ১৩ নম্বর পর্বে এমন কিছু ঘটার সম্ভাবনা আছে যেটা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমাদের চ্যানেলের পরিবার এখন ৩,৫৯,০০০ সাবস্ক্রাইবারের পরিবার। আপনাদের ভালোবাসা ছাড়া এটা কখনো সম্ভব ছিল না। তাই ভিডিও শুরু করার আগেই একটা অনুরোধ, আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন এখনই কমেন্টে লিখে দেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, যে জেলা থেকেই দেখেন না কেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু সব কমেন্ট পড়ি। আপনাদের কমেন্ট দেখলেই বুঝতে পারি কোন জেলার মানুষ আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকেন, কারণ এই নাটকের প্রতিটা পর্ব নিয়েই আমরা সুন্দর রিভিউ, প্রেডিকশন আর হিডেন ক্লু নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। দর্শক বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের আগের পর্বগুলোতে আমরা দেখেছি টাকার লোভ কিভাবে মানুষের আসল চরিত্র বের করে আনে। কেউ মুখে ভালোবাসার কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে টাকার হিসাব করে। কেউ সম্পর্কের নাম নেয়, কিন্তু সুযোগ পেলেই সেই সম্পর্ককে ব্যবহার করে। আবার কেউ চুপচাপ সব সহ্য করে, কারণ সে জানে সত্য একদিন নিজেই কথা বলবে। আর ১৩ নম্বর পর্বে আমার মনে হচ্ছে সেই সত্য কথা বলা শুরু করবে। ১২ নম্বর পর্বের পর গল্পটা এখন এমন জায়গায় আছে যেখানে প্রতিটা চরিত্রকে সন্দেহ করার মতো অবস্থা তৈরি হয়েছে। কে সত্যিকারের ভালো, কে অভিনয় করছে, কে টাকার জন্য সব করছে, আর কে চুপচাপ থেকে সঠিক সময়ের অপেক্ষা করছে। এই প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে সামনে আসতে পারে ১৩ নম্বর পর্বে। প্রথমেই বলা যায় ১৩ নম্বর পর্বের সবচেয়ে বড় বিষয় হতে পারে গোপন সত্য প্রকাশ। নাটকের মধ্যে একটা জিনিস পরিষ্কার, অনেকেই নিজের আসল উদ্দেশ্য লুকিয়ে রেখেছে। কেউ টাকার জন্য কাছে এসেছে, কেউ প্রতিশোধ নেওয়ার জন্য, আবার কেউ হয়তো নিজের অতীত বাঁচানোর জন্য মিথ্যা বলছে। কিন্তু মিথ্যা যতই সুন্দরভাবে সাজানো হোক, একদিন না একদিন সেটা ভেঙে পড়েই। ১৩ নম্বর পর্বে হয়তো আমরা এমন একটা দৃশ্য দেখতে পারি যেখানে সবাই একসাথে থাকবে। বাইরে থেকে মনে হবে সাধারণ একটা কথা কাটাকাটি চলছে, কিন্তু হঠাৎ করেই এমন একটা প্রমাণ সামনে আসবে যেটা শুনে সবাই চুপ হয়ে যাবে। হয়তো একটা ফোন কল, একটা পুরনো মেসেজ, একটা কাগজ, অথবা কারো মুখ ফসকে বলে ফেলা একটা কথা। এই ছোট্ট জিনিসটাই পুরো গল্প বদলে দিতে পারে। আর এখানেই নাটকের আসল মজা, কারণ দর্শকরা অপেক্ষা করে সেই মুহূর্তটার জন্য যখন অন্যায়কারী ধরা পড়ে আর নির্দোষ মানুষটা মাথা উঁচু করে দাঁড়ায়। দ্বিতীয় বিষয় হচ্ছে টাকার অহংকার ভাঙার সময় আসছে। এই নাটকে আমরা এমন কিছু চরিত্র দেখছি যারা মনে করে টাকা থাকলেই সব পাওয়া যায়। টাকা থাকলে সম্মান পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, মানুষকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু বাস্তবতা হলো টাকা দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না। ১৩ নম্বর পর্বে আমার মনে হচ্ছে যে চরিত্র এতদিন টাকার দাপট দেখাচ্ছিল সে নিজেই বিপদে পড়ে যাবে। হয়তো তার কোনো চালাকি ধরা পড়ে যাবে, হয়তো সে যাকে ব্যবহার করছিল সেই মানুষটাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, অথবা যে টাকার ওপর সে এত ভরসা করছিল সেই টাকাই তার পতনের কারণ হবে। এমন একটা ডায়লগ এই পর্বে খুব সুন্দর মানাবে। টাকা দিয়ে মানুষ কেনা যায়, কিন্তু মানুষের দোয়া কেনা যায় না। এই একটা লাইন পুরো নাটকের মেসেজকে বোঝানোর জন্য যথেষ্ট। তৃতীয় বিষয় হচ্ছে ভালোবাসার আসল পরীক্ষা। দর্শক বন্ধুরা, টাকার লোভের মধ্যে ভালোবাসা টিকে থাকা খুব কঠিন, কারণ যখন কারো কাছে টাকা থাকে না তখন তাকে ভালোবাসার মানুষ কম থাকে, আর যখন টাকা আসে তখন আশেপাশে মানুষের অভাব হয় না। কিন্তু সমস্যা হলো সবাই তখন সত্যিকারের ভালোবাসে না, অনেকেই ভালোবাসার অভিনয় করে। ১৩ নম্বর পর্বে হয়তো আমরা দেখতে পারি কোনো সম্পর্ক একটা বড় পরীক্ষার মুখে পড়বে।
একজন চরিত্র বুঝতে পারবে যাকে সে এতদিন বিশ্বাস করেছে সে আসলে তার পাশে ছিল না, সে ছিল টাকার পাশে। আর যে মানুষটাকে সে অবহেলা করেছে সেই মানুষটাই হয়তো সবচেয়ে বেশি সত্যিকারের ছিল। এই জায়গাটা যদি নাটকে সুন্দরভাবে দেখানো হয় তাহলে দর্শকরা অনেক ইমোশনাল হবে। কারণ বাস্তব জীবনেও আমরা এমন ঘটনা দেখি। অনেক সময় মানুষ সত্যিকারের ভালোবাসাকে অবহেলা করে আর মিথ্যা ভালোবাসার চকচকে মুখ দেখে ভুল করে। চতুর্থ বিষয় হচ্ছে পরিবারের ভিতরে ভাঙন। টাকা যখন পরিবারে ঢুকে পড়ে তখন সম্পর্কের ভেতরে সন্দেহ তৈরি হয়। কে কার টাকা নিল, কে কাকে ঠকাল, কে কার পাশে আছে, কে কার বিরুদ্ধে আছে, এই প্রশ্নগুলো পরিবারকে ভেতর থেকে দুর্বল করে দেয়। 13 নম্বর পর্বে হয়তো পরিবারের মধ্যে বড় একটা ঝামেলা দেখা যাবে। হয়তো কেউ কাউকে দোষ দেবে, কেউ বলবে তুমি টাকার জন্য এই কাজ করেছো, আবার কেউ বলবে আমি তো শুধু পরিবারের ভালোর জন্য করেছি। কিন্তু দর্শক হিসেবে আমরা বুঝব পরিবারের ভালো চাওয়ার নামে অনেক সময় নিজের স্বার্থ লুকানো থাকে। এই পর্বে যদি পরিবারের বড়দের মধ্যে কোনো ইমোশনাল সিন আসে তাহলে সেটা অনেক শক্তিশালী হবে। কারণ টাকা নিয়ে যখন পরিবার ভাঙে তখন শুধু সম্পর্ক ভাঙে না, মানুষের ভিতরটাও ভেঙে যায়। পঞ্চম বিষয় হচ্ছে একজন চুপ থাকা মানুষ এবার কথা বলবে। নাটকের মধ্যে একটা ক্যারেক্টার সব সময় থাকে যে অনেক কিছু জানে কিন্তু চুপ থাকে। সে সব দেখে, সব বুঝে, কিন্তু সময়ের অপেক্ষা করে। 13 নম্বর পর্বে হয়তো সেই মানুষটা মুখ খুলবে, আর সে মুখ খুললে গল্পে বড় ঝড় উঠবে। হয়তো সে বলবে আমি এতদিন চুপ ছিলাম কারণ আমি প্রমাণ ছাড়া কাউকে দোষ দিতে চাইনি। আর এই কথার পরই একে একে বের হয়ে আসবে লুকানো সত্য। দর্শক বন্ধুরা, এই ধরনের সিন দর্শকদের খুব অ্যাট্রাক্ট করে। কারণ আমরা সবাই চাই যে মানুষটা এতদিন চুপ ছিল সে একদিন সবার সামনে সত্যটা বলে দিক। এখন আসি 13 নম্বর পর্বের সম্ভাব্য বড় টুইস্ট নিয়ে। আমার মনে হচ্ছে এই পর্বের শেষে এমন একটা টুইস্ট আসতে পারে যেখানে আমরা যাকে ভিলেন ভাবছি সে হয়তো পুরো ভিলেন না, আবার যাকে ভালো ভাবছি তার মধ্যেও একটা গোপন উদ্দেশ্য থাকতে পারে। এই নাটকটা যদি আরও স্ট্রং করতে চায় তাহলে ক্যারেক্টারগুলোকে একদম সাদা কালো না রেখে গ্রে জোনে রাখবে। অর্থাৎ কেউ পুরো ভালো না, কেউ পুরো খারাপ না। টাকার চাপ, পরিস্থিতি আর নিজের স্বার্থ মানুষকে বদলে দিচ্ছে, আর এই জায়গাটাই নাটককে বাস্তব করে তোলে। কারণ বাস্তব জীবনেও মানুষ একদিনে খারাপ হয় না। ধীরে ধীরে লোভ বাড়ে, হিসাব বাড়ে, মিথ্যা বাড়ে, তারপর একসময় মানুষ নিজের কাছেই অপরিচিত হয়ে যায়। 13 নম্বর পর্বে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হতে পারে, কেউ একজন নিজের ভুল বুঝতে শুরু করবে। সে হয়তো এতদিন টাকার দিকে ছিল কিন্তু এখন বুঝবে সে ভুল করেছে। তার মধ্যে অনুশোচনা আসতে পারে, আর যদি সে সত্যি অনুশোচনা করে তাহলে গল্পে ইমোশনাল ডেপথ বাড়বে। কিন্তু প্রশ্ন হলো, দর্শক কি তাকে ক্ষমা করবে? এটা নির্ভর করবে সে কতটা বড় অন্যায় করেছে তার উপর। কারণ কিছু ভুল ক্ষমা করা যায়, কিন্তু কিছু বিশ্বাসঘাতকতা সহজে ভুলে যাওয়া যায় না। এখন আমি একটা সম্ভাব্য সিন কল্পনা করছি। সবাই এক জায়গায় বসে আছে, একজন টাকা নিয়ে বড় বড় কথা বলছে। সে ভাবছে সবাই তার নিয়ন্ত্রণে। কিন্তু ঠিক তখনই প্রধান চরিত্র শান্তভাবে দাঁড়িয়ে বলে, আজ তুমি টাকা দিয়ে সবাইকে চুপ করাতে পারো, কিন্তু সত্যকে চুপ করাতে পারবে না। এরপর একটা প্রমাণ সামনে আসে। ঘরের পরিবেশ বদলে যায়। যে মানুষটা এতক্ষণ অহংকার করছিল তার মুখ শুকিয়ে যায়, আর যে মানুষটা এতদিন অপমান সহ্য করেছে সে প্রথমবারের মতো সম্মানের সঙ্গে মাথা তুলে দাঁড়ায়। দর্শক বন্ধুরা, এমন সিন হলে কিন্তু পর্বটা আগুন হয়ে যাবে। আর পর্বের শেষে যদি আবার একটা ক্লিফ হ্যাঙ্গার আসে, যেমন নতুন কোনো চরিত্র এসে বলে এই গল্প এখানেই শেষ না, তাহলে দর্শকরা পরের পর্বের জন্য আরও বেশি অপেক্ষা করবে। এই নাটকের সবচেয়ে বড় শিক্ষা হলো, মানুষকে কখনো টাকার মাপে বিচার করা উচিত না। কারো পোশাক, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স দেখে তার মূল্য ঠিক করা যায় না। কারণ অনেক ধনী মানুষ ভিতরে ভিতরে গরিব, আর অনেক গরিববান মানুষ মন থেকে অনেক বড়। দুনিয়া টাকার গোলাম নাটকটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে টাকার জন্য সম্পর্ক নষ্ট করা সহজ,
কিন্তু ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগানো খুব খুব কঠিন। তাই ১৩ নম্বর পর্বে আমি চাই গল্পটা শুধু টুইস্ট না, একটা স্ট্রং মেসেজ দিক, যেন দর্শকরা পর্ব দেখার পর একটু হলেও ভাবতে বাধ্য হয়, আমরা কি সত্যি টাকার পেছনে দৌড়াতে গিয়ে মানুষ চিনতে ভুলে যাচ্ছি? এখন আমার প্রেডিকশন সংক্ষেপে বলি। ১৩ নম্বর পর্বে গোপন সত্য প্রকাশ পেতে পারে, টাকার অহংকার করা চরিত্রের পতনের শুরু হতে পারে, ভালোবাসার সম্পর্ক বড় পরীক্ষার মুখে পড়তে পারে, পরিবারের ভেতরে বড় ধরনের ঝামেলা হতে পারে, আর পর্বের শেষে এমন ক্লিফ হ্যাঙ্গার আসতে পাতে পারে যেটা ১৪ নম্বর পর্বের জন্য দর্শকদের আরও বেশি এক্সাইটেড করে তুলবে। দর্শক বন্ধুরা, তোমাদের কি মনে হয় ১৩ নম্বর পর্বে কার মুখোশ খুলবে? কে আসলে টাকার জন্য সব করছে, আর কে সত্যিকারে ভালো মানুষ? কমেন্টে অবশ্যই জানাও। আর হ্যাঁ, তোমরা কোন জেলা থেকে দেখতেছো সেটা লিখতে ভুলবে না। আমি কিন্তু সব কমেন্ট পড়ি। তোমাদের কমেন্ট থেকেই পরের ভিডিওর টপিক আর প্রেডিকশন আরও সুন্দরভাবে সাজাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, চ্যানেল এসে আপন সাবস্ক্রাইব করো, আর নাটকপ্রেমী বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। আমাদের ৩,৫৯,০০০ সাবস্ক্রাইবারের পরিবারকে আরও বড় করতে তোমাদের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। সবশেষে একটা কথাই বলবো, টাকা জীবনের প্রয়োজন, কিন্তু টাকা যদি জীবনের মালিক হয়ে যায় তাহলে মানুষ একদিন নিজের কাছেই হেরে যায়। আর যে মানুষ টাকার চেয়ে সম্পর্ককে বড় করে দেখে, শেষ পর্যন্ত জয় তারই হয়। আমি এসে আপন, আবার দেখা হবে নতুন নাটক রিভিউ আর নতুন প্রেডিকশন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের মানুষগুলোকে টাকার জন্য কখনো হারাবেন না। আল্লাহ হাফেজ।